আমাদের প্রত্যেক গৃহিণীদের যে কাজটা প্রতিদিন করতে হয় সেটা হলো ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া। আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত রাখার জন্য আমাদের প্রত্যেকেরই প্রতিদিন ঘর মুছতে হয়। কিন্তু ঘর মোছার সময় একটা সমস্যা হয় কি, ঘরের এমন এমন জায়গা থাকে সেখানে কিন্তু আমাদের হাত পৌঁছায় না। যেমন আলমারির তলায়, খাটের তলায়, এইসব জায়গায় আমরা একটু কষ্ট করে মুছতে গেলে দেখবেন আমাদের হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, নানা রকম সমস্যা কিন্তু আমাদের সম্মুখীন হতে হয়। তা আমরা হয়তো বাজার থেকে নানা রকম মপ কিনে নিয়ে আসি অনেক টাকা দাম দিয়ে। তা আমরা যদি বাড়িতে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে এই মপ বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয়? তা আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে মপ কীভাবে আপনারা বাড়িতে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে বানাবেন সেটাই আমি শেয়ার করব। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। আশা করছি ভিডিওটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা গেঞ্জি। তা আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের গেঞ্জি বা যে এক্সাইজ যে গেঞ্জিগুলো হয় সাদা, সেটাও আপনারা নিয়ে নিতে পারেন। যে কোনো ধরনের গেঞ্জি আপনারা কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। নেওয়ার পর আপনারা কী করবেন, ওপরের পজিশনটা এভাবে একটু কেটে নেবেন। আমি কিন্তু বগলের ওপর থেকে পজিশনটা আমি কিন্তু কেটে বাদ দিয়েছি। এভাবে ওপর পজিশন বাদ দেওয়ার পর তারপরে দেখবেন নিচের দিকে একটা বর্ডারের মতো অংশ থাকে, সেটা কি করবেন, একটু মানে একটা জোড়নের মুখ, মানে সাইডে দেখবেন যে জোড়নের মুখটা থাকে সেখান দিয়ে কাটবেন। সেখান দিয়ে কাটলে দেখবেন একটু সামান্য টান দিলে কিন্তু মোটা যে মানে ওই স্পটটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আলাদা হয়ে যাবে। তো এভাবে আপনারা কী করবেন, গেঞ্জি থেকে এই মোটা স্পটটা আপনারা আলাদা করে দেবেন। নেওয়ার পর গেঞ্জিটা এভাবে একটু লম্বা করে নিয়ে আপনারা এটা দুরকমভাবে কিন্তু কাটতে পারেন। তা প্রথম রকমটা দেখিয়ে নিচ্ছে, এভাবে আপনারা একটু মানে একটু কাঁচি দিয়ে একটু কেটে আপনারা হাত দিয়ে টানলে দেখবেন এরকম দড়ি দড়ির মতো কিন্তু হয়ে যাবে। তা আপনারা এভাবে কিন্তু মানে পুরো গেঞ্জিটা কেটে নিতে পারেন, বা আপনারা কি করবেন, দুটো করে নেবেন, গেঞ্জির দুটো মানে কেটে এরকম দুভাগে ভাগ করে নেবেন। ভাগ করে নেওয়ার পর আপনারা একটা ভাগ কী করবেন, এরকম একটু 2 থেকে 3টে ভাঁজে এইভাবে দিয়ে দেবেন। এইটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তা আপনারা যদি একটু তাড়াতাড়ি করে করতে চান তাহলে এই টিপসটা দেখতে পারেন। তো এভাবে দেওয়ার পর আপনারা কী করবেন, যে জোড়নের মুখটা থাকবে সেটা আপনারা প্রথমে কাঁচি দিয়ে মানে যে ভাঁজটা থাকবে সেটা আপনারা প্রথমে কাঁচি দিয়ে এভাবে একটু কেটে নেবেন। কাঁচি দিয়ে কাটার পর আপনারা একসঙ্গে মানে এই যে ভাঁজটা একসঙ্গে আপনারা সরু সরু করে একটা ফিতার মতো আপনারা প্রত্যেকটা লেয়ারে কেটে যাবেন। আপনারা একটা কাটলে দেখবেন এর পর যে কটা লেয়ার থাকবে কিন্তু মানে সুন্দরভাবে একই লেভেলে কিন্তু পুরোটা কিন্তু কাটা হয়ে যাবে। তো এভাবে আমি এই গেঞ্জিটা পুরোটা কেটে নেব। পুরোটা কাটার পর তারপরে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। তাই প্রথমটা আমি আপনাদের সামনে করছি। তো দেখুন আমার কিন্তু প্রথমটা কাটা হয়ে গেছে। তো দেখুন কাটলে কিন্তু এরকম মানে একসঙ্গে কাটলে কিন্তু 1 থেকে 3টে করে কিন্তু এইভাবে কাটা যাবে। তা আপনারা দুটোর মধ্যে যে কোনোভাবেই কিন্তু আপনারা এই গেঞ্জিটা এইভাবে টুকরো টুকরো করে নিতে পারেন। তো এটা পুরোটা কাটার পর তারপর আমি দেখাচ্ছি। তা দেখুন আমার পুরোটা কিন্তু এভাবে কাটা হয়ে গেছে। দেখুন তো এভাবে অবশ্যই আপনারা কেটে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা কী করবেন, হাত দিয়ে এভাবে একটু টানবেন। যেহেতু গেঞ্জির জিনিস একটু হাত দিয়ে টানলে কিন্তু একদম এটা একটা দড়ি দড়ি মতো হয়ে যাবে। তো দেখুন আমি আপনাদের সামনেই কিন্তু করে দেখাচ্ছি। দেখুন আমার একটা কিন্তু করা হয়ে গেছে। এভাবে আপনারা অবশ্যই একটু হাত দিয়ে টেনে এটা একটু এভাবে দড়ির মতো পাকিয়ে নেবেন। দেখুন খুব সুন্দর কিন্তু এইভাবে দড়ির মতো কিন্তু হয়ে যাচ্ছে। আমরা যখন বাজার থেকে মপ কিনে নিয়ে আসি, মপগুলো দেখবেন এরকম দড়ি দড়ির মতন কিন্তুই থাকে। তো এভাবে আপনারা অবশ্যই মানে প্রত্যেকটা এই ফিতা মানে গেঞ্জির যে ফিতাগুলো আপনারা অবশ্যই এভাবে একটু দড়ি দড়ি করে নেবেন। তা দেখুন আমার পুরোটা কিন্তু এখানে করা হয়ে গেছে। তো এইভাবে আপনারা পুরোটাই করে নেবেন। পুরোটা করার পর তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা জলের পট। তো আমাদের প্রত্যেকের বাড়িতে নানান ধরনের জলের পট কিন্তু থাকে। তা আপনারা যে কোনো ধরনের জলের পট নিয়ে নিতে পারেন, এরকমও নিতে পারেন, বা 1 লিটারের যে পটগুলো হয় সেটাও আপনারা নিয়ে নিতে পারেন। তা আমি এটা এখানে দেখাচ্ছি। তা আমি যে কোনো একটা পট কিন্তু কেটে নেব। তো ওপরের পজিশনটা কেটে নিতে হবে। তো দেখুন আমি এই জলের ওপর পজিশনটাতে মানে যে কোনো একটা জলের পট নিয়ে আমি 1 লিটারের পট নিয়েছি, নিয়ে আমি ওপর পজিশনটা কিন্তু কেটে নিয়েছি। নিয়ে আমি ওপরে একটু কালার করে নিচ্ছি। তা আপনারা চাইলে কালার করতেও পারেন, না করতেও পারেন। এটা দেখতে একটু ভালো লাগবে সেজন্য আমি যে কোনো একটা মানে একটু নেল পালিশ দিয়ে একটু কালার করে নিচ্ছি। নেল পালিশটা দিলে কী হবে, এটা আর উঠবে না। আর অন্য যে কোনো কালার দিলে কিন্তু উঠে যাবে। সেজন্য আমি নেল পালিশ দিয়ে একটা একটু রং করে নিয়েছি। নেওয়ার পর তারপর আপনারা কী করবেন, যে কোনো একটা জিনিস দিয়ে একটু গরম করে এইভাবে
নিচের পজিশনে ছিদ্র করবেন। নিচের পজিশনটা পুরোটা রাউন্ড মেরে ছিদ্র করার পর আপনারা ওপরের দিকে এভাবে একটু একটু ফাঁকা করে একটু ছিদ্র করে নেবেন। এভাবে একটু গরম করে মানে জলের ফটে এভাবে ধরলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এভাবে অসংখ্য ছিদ্র কিন্তু হয়ে যাবে। দেখুন আর একটু সাবধানের সঙ্গে করবেন, কেননা এটা একটু গরম করতে হবে, আপনাদের হাত কিন্তু পুড়ে যেতে পারে। এইভাবে গরম করে আপনারা কিন্তু এভাবে সুন্দর করে প্রথম একটা রাউন্ড দিয়ে তারপর উপরে একটা রাউন্ড করে এভাবে খুব সুন্দর করে কিন্তু এভাবে মানে একটু ছিদ্র করে নেবেন। তো আমার কিন্তু পুরোটা ছিদ্র করা হয়ে গেছে। করার পর তারপর আপনারা কী করবেন, এভাবে যে দড়িগুলো পাকিয়ে রাখবেন সেটা আপনারা কী করবেন, এই ছিদ্রের মধ্যে দিয়ে এভাবে সমান করবেন। সমান করার পর আপনারা এভাবে একটা করে গিঁট দিতে পারেন। এভাবে একটা বা দুটো যা ইচ্ছা আপনারা এভাবে গিঁট দেবেন। গিঁট দিলে এটা কিন্তু আর খুলবে না। দেখুন আমি আপনাদের সামনে কিন্তু নিচের পজিশনটা আপনারা প্রথমেই করে নেবেন। দেখুন এভাবে অবশ্যই নিচের পজিশনটা আগে করবেন। আর দেওয়ার সময় আপনারা কী করবেন, দুটো মাথা কিন্তু এভাবে সমান করে নেবেন। সমান করে নিলে কী হবে, এটা আর একটু ছোটো বড়ো হবে না। তো এভাবে দেখুন আমি পুরোটা ভালোভাবে করে নেব। আর আপনারা আপনাদের মতন করে এটা একটা কি দুটো কিন্তু গিঁট দিতে পারেন। তো এভাবে আমি কিন্তু এখানে একটা করে গিঁট দিচ্ছি। এভাবে আমি পুরোটা করে নেব। পুরোটা করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে ইউজ করবেন। আমরা বাজার থেকে যে মপগুলো কিনি অনেকটা টাকা কিন্তু দাম নিয়ে নেয়। আমরা যদি বাড়িতে থাকা এই ফেলে দেওয়া পট বা ফেলে দেওয়া গেঞ্জি দিয়ে এভাবে যদি বানিয়ে নিতে পারি, আমাদের অনেকটা টাকা কিন্তু বেঁচে যাবে। আর এটা অনেকটা সুন্দর কিন্তু ঘর পরিষ্কার হয় এটা দিয়ে। তারপরে দেখুন আমার নিচের পজিশনটা কিন্তু পুরোটা সুন্দরভাবে কিন্তু দড়িগুলো ঢোকানো হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর লাগছে। এরপরে আমি মানে নিচেরটা ঢোকানোর পর আপনারা কী করবেন, ওপর পজিশনটা ঢোকাবেন। ওপর পজিশনটাও আপনারা কী করবেন, এই একইভাবে এভাবে আপনারা একটু ঢুকিয়ে একটা করে গিঁট দিয়ে দেবেন। গিঁট দিলে দেখবেন এটা সুন্দরভাবে এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এটা পুরোটা ভালোভাবে তৈরি করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে রেডি করবেন। তো দেখুন এখানে কিন্তু ওপরের পজিশনটা আমার একটা দেওয়া হয়ে গেছে। তারপর আমি আবারও একটা দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি পুরোটা কিন্তু এভাবে একটার পর একটা এভাবে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে রাখবেন। তারপরে দেখুন আমার কিন্তু পুরোটাই কিন্তু এখানে লাগানো হয়ে গেছে। দেখুন ওপর পজিশন নিচের পজিশন পুরোটাই কিন্তু গেঞ্জির যে টুকরোগুলো সেটা দিয়ে আমি দড়িগুলো এভাবে লাগিয়ে দিয়েছি। তো দেখুন কতটা সুন্দর লাগছে। এভাবে লাগানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা লাঠি। তো আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের লাঠি বা অনেকে মানে ঘর মোছা লাঠিও দেখবেন মানে থাকে, ঝাড়ুর লাঠি, যে কোনো ধরনের লাঠি বা এরকম ধরনের পাইপও আপনারা নিয়ে নিতে পারেন। নেওয়ার পর আপনারা কী করবেন, এই মানে বোতলের যে মুখে এভাবে একটু ঢুকিয়ে দেবেন। এভাবে ঢোকানোর পর যদি দেখেন একটু ঢিলা আছে, তা আপনারা একটা কাপড় জড়িয়ে নিতে পারেন বা আপনারা কী করবেন, একটা ছিপি নিয়ে নেবেন। ছিপি নিয়ে ছিপির মাথাটা ভালোভাবে একটু মানে যে কোনো জিনিস একটু কাঁচি গরম করে বা যে কোনো একটা পেরেক গরম করে আপনারা কী করবেন, এভাবে একটু ছিদ্র করে দেবেন। দেখুন আমি কীভাবে করেছি। এভাবে অবশ্যই মাথার পজিশনটা ছিদ্র করে এটা একটু গোল করে এভাবে কেটে নেবেন। মানে ছিপিটা কাটার পর পাইপের মধ্যে এভাবে একটু ঢুকিয়ে নেবেন। দেখুন এভাবে যদি ঢুকিয়ে নেন তাহলে দেখবেন আপনারা যখন এটা লাগাবেন এভাবে ছিপিটা আটকে দেবেন। এভাবে ছিপিটা আটকে দিলে এটা একদম মজবুত হয়ে যাবে। আর কোনোভাবেই কিন্তু আপনারা যতই মানে গায়ে জোর দিয়ে আপনারা মুছুন না কেন এটা কিন্তু খুলবে না। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা একদম টাইট হয়ে গেছে আর এটা কিন্তু আর খুলছেও না। আপনারা এটা যে কোনো একটা লাঠি দিয়েও আপনারা করতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমার মপ মানে বাড়িতে বানানো মপ কিন্তু রেডি হয়ে গেছে। তা দেখুন এখানে কতটা ময়লা ছিল সেটা দেখুন, সঙ্গে সঙ্গে কিন্তু এটা দিয়ে মোছা হয়ে গেছে। তো এভাবে আপনারা কিন্তু কোনো রকম পয়সা খরচ ছাড়া বাড়িতে বসে কিন্তু মপ তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই।